এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ, রাধাকৃষ্ণপুর এবং তার আশেপাশের যে এলাকা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে, কারণ সেখানে পদ্মা নদী মারাত্মক ভাঙনের চেহারা নিয়েছে এবং সেই জায়গায় কিছু বস্তা ফেলে এই করে কোনোভাবে ঠেকাবার চেষ্টা হচ্ছে, কিন্তু গ্রামবাসীরা ভয়ঙ্করভাবে উদ্বিগ্ন, আতঙ্কিত। গত 2-3 দিনে কয়েক ঘন্টার মধ্যে বিপুল পরিমাণ জমি গ্রাস করে নিচ্ছে এই নদী। ওখানে ওই নদীটি পদ্মা। তো বাংলাদেশ উল্টো দিকে রয়েছে, তো এপাশে যুদ্ধকালীন প্রস্তুতিতে ভাঙন রোধ এবং স্থায়ী ব্যবস্থা দরকার। কেন এতদিন পরেও এলাকার মানুষের অভিযোগ যে সেখানকার লোকজন যারা সংশ্লিষ্ট, যাদের উপর তারা আশা ভরসা রেখেছিলেন, তাদের দীর্ঘদিন তারা কোনো কার্যকরী কাজ করেননি, অর্থাৎ কোনো স্থায়ী কোনো সমস্যার সমাধান হয়নি। এবং গত 2-3 দিন ধরে যে পরিমাণ ভয়ালো ভাঙনটা চলছে, সেখানে আর একটা সমস্যা হচ্ছে। একটা হচ্ছে এই যে সব বাড়িঘরদর নিয়ে যেরকম চলে যায়, তেমনি যে জায়গাটায় এবারে ভাঙনটা হচ্ছে সেখানে বিস্তীর্ণ কৃষি জমি আছে, অর্থাৎ সেই জমির মালিক এবং কৃষকের মাথায় হাত। কারণ জমি, কৃষি জমি তার সম্পদ, সেটা যদি ভাঙনে নদীগর্ভে চলে যায়, তার ক্ষতিপূরণ কে দেবে? কিভাবে সংসার চলবে? ফলে দলে দলে মানুষ, গ্রামের মানুষ, তারা ওই বিপন্ন এরিয়ায় দাঁড়িয়ে রয়েছেন, বেরিয়ে আসছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী তাকে অনুরোধ করব, দয়া করে সেচ মন্ত্রী বা জেলা শাসক তাদের অবিলম্বে স্পটে পাঠান। ওখানে যারা দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন, যারা অনেকে কোনো কাজকর্ম করেননি, শুধু যাচ্ছেন ছবি তুলতে, ওইভাবে হবে না। মানুষ বিরক্ত হচ্ছেন, ক্রুদ্ধ হচ্ছেন। অবিলম্বে রাজ্য প্রশাসনকে জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ওখানে ত্রাণ এবং উদ্ধারের ব্যবস্থাও রাখতে হবে। যদি আচমকা ভাঙন আরও বড় চেহারা নেয়, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ আরও বিপদে পড়ে যাবেন। ফলে রাজ্য সরকারের কাছে বক্তব্য, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখন তো বিধানসভা নেই, দৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে, আজকে মানে বিধানসভার অধিবেশন এখন চলছে না, যে অবিলম্বে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সেচ মন্ত্রীকে পাঠান, আপনি জেলা শাসককে পাঠান, আপনি টিম পাঠান। ওই বস্তা ফেলে, গ্রামের লোকেরা বলছে ওগুলো শুধুমাত্র লোক দেখানো, ওতে কোনো কাজ হয় না, ওই বস্তা ফেলে সামলানো যাচ্ছে না। ফলে সমস্ত রকম ব্যবস্থা দিয়ে, আর এই বর্ষার মরশুমটা কাটলে সেখানে পুরোদস্তুর ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে ওই রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুর এবং তার সংলগ্ন গ্রামগুলির মানুষ বিনিদ্র রজনী যাপন করছেন। অবিলম্বে সরকার এবং প্রশাসনের তরফে কার্যকরী ভূমিকা। এক্ষুনি একটা কেউ ছবি দেখিয়ে বলবে এত বস্তা পড়ছে, এই পড়ছে না। মানুষের উদ্বেগ, মানুষের আতঙ্ক, জমি চলে যাচ্ছে, একটা লোক কী করবে? তার জমি ওইভাবে চলে গেলে, কৃষি জমি নিয়ে চলে যাচ্ছে, পদ্মার গ্রাসে চলে যাচ্ছে কৃষি জমি। ফলে সেই জায়গায় অবিলম্বে সরকারের সিরিয়াস এবং এফেক্টিভ হস্তক্ষেপ দরকার। করিনি, কারণ আমি একাধিক জায়গায় দেখলাম মানুষের ক্ষোভ যে সাংসদ, বিধায়ক কাউকেই তারা সেভাবে আর ভরসা করতে পারছেন না। ফলে হয়তো সে বিধায়ক যাচ্ছেন, তা এতদিন কি করেছেন? যাচ্ছেন, ছবি তুলছেন, ফেসবুকে দিচ্ছেন। আরে মানুষের দরকার ভাঙনটা ঠেকানো, ওর ফেসবুকের ছবি থেকে হবে? মানুষ উদ্বিগ্ন, মানুষ আতঙ্কিত। কেন দীর্ঘদিন ধরে ওই জায়গাটায় স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা হয়নি? ফলে মানুষ দলে দলে দাঁড়িয়ে রয়েছেন, ঘর থেকে বেরিয়ে আসছেন। যেভাবে নদী কয়েক ঘন্টার মধ্যে বিপুল জমি গ্রাস করে নিচ্ছে, তাতে জমি যারা মালিক বা সেই জমিতে যারা কাজ করেন, তারা তো একটা অর্থনৈতিক সংকটে পড়ে যাচ্ছেন, পেশাগত সংকটে পড়ে যাচ্ছেন।